ওকে, লেটস স্টার্ট। তো আজকে আমরা ইন্টারেস্টিং যে ভিডিওটা দেখব, তো আপনারা হচ্ছে ভোল্ট মিটার দিয়ে প্রত্যেকটা জায়গায় আমাদের ভোল্টেজগুলো চেক করেন। তো আমরা হচ্ছে ফেস টু ফেস, ওখানে কি ইয়া দেওয়া আছে, ভোল্টেজ ইয়া করছেন আমাদের ভোল্ট মিটারে কী ভোল্টেজ, আমি এইখান থেকে ভোল্ট মিটারে দেখব। তো আমাদের বর্তমান সময়ে যে আমাদের কোনো এক্সাইটেশন ভোল্টেজ দেওয়া নাই, কয়েলগুলোতে আমরা কত ভোল্টেজ পাচ্ছি সেটা আমরা চেক করতেছি। কতটুকু ভোল্টেজ পাইছি, 4 ভোল্ট। বাড়ান এক্সাইটেশন দেন। আমাদের ডিসি এক্সাইটেশন দিচ্ছে, বাড়তেছে। আমাদের ভোল্টেজ বর্তমানে আছে কত, হ্যাঁ 200 ভোল্টে যাবেন। ঠিক আছে, আপনি বাড়ান একটু, হ্যাঁ বাড়ান আর একটু বাড়ান। আমাদের এসি জেনারেটরে ভোল্টেজ তো হ্যাঁ থাক, সমস্যা নেই, হ্যাঁ 200তেই থাকবে। এইটা দেখতে পারতেছেন, আপনি কমায় রাখেন, সমস্যা নেই, কারণ ওটা পুড়ে যেতে পারে। হ্যাঁ 200তে থাক, ঠিক আছে। এখন আপনি ওই দুইটা কয়েলেও একটু নেন, ঠিক আছে, ওই দুইটা কয়েলে যদি নেন আর কি, তিনটে কয়েলে আমরা আলাদা আলাদাভাবে দেখতেছি। ভালো করে ধরেন, শক্ত করে ধরেন। 203 ভোল্ট, ঠিক আছে। নিচের আর একটা কয়েলে আপনি ধরেন, হ্যাঁ যে প্রত্যেকটা কয়েল ইন্ডিভিজুয়ালি আমাদের ভোল্টেজ তৈরি করতেছে কত, আমরা সেটা দেখতেছি। এইখানেও আমাদের 202 ভোল্ট, 3 ভোল্টের আশেপাশে। এইবার হচ্ছে কি আপনার লাইন টু লাইন যেটাকে বলে, ওই দুইটা নেন, ঠিক আছে, ওই দুইটা নেন। এই দুইটা নিচ্ছেন। এখন আমরা ভোল্টেজ দেখতেছি 346 ভোল্ট। আপনার 220 গুণ দেন, পাশাপাশি আমরা ক্যালকুলেটারে দেখতে পারতেছি √3 ইন্টু 220, তাহলে কত, 381, তাই না? সরি, আমাদের তো 200 ছিল, 220 না, তাই না? 201 210 আমাদের কত ভোল্ট পাইছিলাম, 201 202 দেন, 202। তাহলে হচ্ছে আমরা 349, বা এখানে 345, যেহেতু হালকা ভ্যারি করে, আমরা আশেপাশের ভোল্টেজটা পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ওই সেম অন্য টার্মিনাল থেকে নিলে পরেও একই জিনিস পাবেন, ঠিক আছে। ভালো করে ধরেন, 203 ধরো এটা। না এটা ওপেন টার্মিনালে আছে তো এটা পাবে না আর কি, ঠিক আছে। লাইন টু লাইন হয় নাই আর কি, কারণ এই দুটো যদি কানেক্টেড থাকতো তখন হচ্ছে ওইটার সাথে হইতো, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করবো আর কি, যে আমরা এটা পজ করার কি অপশন আছে, কোনো পজ কি করা যায়? এইটা মনে হয় পজ, এইটা না, ঠিক আছে। তো আমরা এখন ভোল্টেজটা এখানে দেখি, আপনি হালকা বাড়ান, 200তে যান। এইখানে আমরা 200 ভোল্টের এখানে আমরা আসি, বাড়ান বাড়ান, 195, 96, 97, 200, হ্যাঁ থাক, সমস্যা নেই, 200, হ্যাঁ 208 ভোল্ট আছে। এখন হচ্ছে আমরা আর যে ভোল্টেজটা ওইটা আমরা দেখবো, ঠিক আছে। আর ভোল্টেজ, ঠিক আছে, আর নেন আপনি। হ্যাঁ তো আমরা দেখবো কি, যে আমরা 193, 94, ঠিক আছে। আবার ওই নর্মাল কয়েলেরটা নেন তো দেখি, নর্মাল কয়েলেরটা নিলে কত পাওয়া যাচ্ছে, ভালো করে ধরেন, কনফিডেন্টলি ধরেন। 205, নিচের কয়েলটা ধরেন তো দেখি, নিচের কয়েলটা, নিচে মানে এইটা আর ওইটা, এই দুইটা ধরেন তো দেখি, ধরেন কনফিডেন্টলি ধরেন। 205, ঠিক আছে। হ্যাঁ আবার আর করেন এখন, 191, ঠিক আছে। তো আমার মোটামুটি 10-15 ভোল্ট কম আসতেছে, বাট হচ্ছে কি ওই আগের মতো সে আমার ইয়া নাই, 300, 350 ভোল্টের মতো যেখানে গেছিলো ওইটা নাই, ঠিক আছে। যাই হোক, ওকে। আচ্ছা, আমরা হচ্ছে এটা দুইটা কয়েল নিয়ে পাইলাম, ঠিক আছে। দুইটা কয়েল নিয়ে যে ডাটা পাইছি, ঠিক আছে, ওটা যেটা হবে একটা কয়েলের তার কাছাকাছি হয়েছে, ঠিক আছে। আচ্ছা চালু করে। ওকে, এবার আমরা তিনটা কয়েলকে আমরা সিরিজে কানেক্ট করছি এবং আমরা ভোল্ট মাপতেছি আর কি, কত ভোল্টেজ আসছে সেটা দেখবো। সিঙ্গেল কয়েলের ভোল্টেজ এখনও কম আছে, 200 ভোল্টে আমরা যাব এখন। 160, 72, 86, 87, 89, হ্যাঁ আর একটু বাড়ান, হ্যাঁ 203 ভোল্ট, ঠিক আছে। ইটস ওকে, 203-4 ভোল্টের মতো আছে। এখন হচ্ছে আমরা একদম সিরিজে ওই প্রথমটা আর একদম লাস্টেরটা ধরেন তো দেখি কী অবস্থা দাঁড়ায়, ঠিক আছে। হ্যাঁ ধরেন, ভালো করে ধরেন, দেখেন একদম ভোল্টেজ মানে 35 ভোল্ট আছে, যেটা হচ্ছে যে আগের মতো একটা রেসিডিউয়াল ভোল্টেজ আসতেছে, বাট হচ্ছে কি আমাদের, হ্যাঁ যে আমরা ফুল যে কোনো ভোল্টেজ পাচ্ছি না। আমরা একটা করে কয়েল আবার চেক করেন তো। প্রথমটা হচ্ছে কি আমাদের, হ্যাঁ প্রথম পেয়ার অফ কয়েলে আমরা 200 ভোল্ট, দ্বিতীয় পেয়ার অফ কয়েলে মানে দ্বিতীয় কয়েল যেটা আর কি, এই কয়েলটাতে হচ্ছে কি আমাদের, ভালো করে ধরেন, এটাতেও 200 ভোল্টের আশেপাশে থাকবে আর কি। ও না, এটাতে তো হচ্ছে কি আমাদের শর্ট করা, এইটার ওইটার শর্ট, তাই না? হ্যাঁ শর্ট কি করা আছে, শর্ট শর্ট, হ্যাঁ শর্ট তো এটা আছে। হ্যাঁ এরা দুজন তো শর্ট না, তাই না? হ্যাঁ তো এই উপরেরটা আর এটা ধরেন, হ্যাঁ উপরের, হ্যাঁ লাল, হ্যাঁ ধরেন।
আচ্ছা, ওটা কোনোভাবে ইয়া করা আছে আর কি, নিচেরটা ধরেন তো, নিচেরটা তো শর্ট, নিচেরটা তো হবেই। আচ্ছা, উপরেরটা ইয়া করেন, সমস্যা নাই। হ্যাঁ, এটার কি অবস্থা? ওইটা আর একদম লাস্টেরটা ধরেন, লাস্টেরটা ধরেন। আমরা কত ভোল্ট, এই টাইপের ভোল্টেজই পাওয়ার কথা অ্যাকচুয়ালি, 3 ভোল্টের মতো আসছে, তাই না? যে একদম কম টাইপের, ঠিক আছে। এখন একদম প্রথমে কয়েলটা পেয়ার নেয়, বন্ধ করেন না, আপনি বন্ধ করছেন না? হ্যাঁ, আবার গেছে। তো এইবার আমরা যেটা করতেছি আর কি, এখন সিঙ্গেল কয়েলে ভোল্টেজ বর্তমানে কতটুকু আছে বাড়ান, 102, 200তেই রাখেন, কমান একটু, 200 দেওয়ার কারণে, হ্যাঁ ঠিক আছে, ওকে 205, ঠিক আছে। প্রত্যেকটা কয়েল আলাদা আলাদাভাবে নেন তো দেখি, দুইটা করে, হ্যাঁ নেন তো দেখি। এইটা একটা অবস্থা, এটারও 200-র আশেপাশে, সেজন্য তো আমি বলতেছিলাম কেন আসে না। নিচেরটাও 200-র আশেপাশেই থাকবে, 204-5 থাকবে এক্সাক্ট, ঠিক আছে। এটাও আমরা দেখতেছি 205। এখন একদম আড়াআড়ি নেন তো, হ্যাঁ এখন একদম আড়াআড়িতে আমাদের 35 ভোল্ট আমরা দেখতেছি, আড়াআড়িতে 35 ভোল্ট। 0 ভোল্ট থাকার কথা ছিল, বাট আমরা ছোট্ট একটা ভ্যালু পাচ্ছি, ঠিক আছে। সো এখন জাস্ট আমরা কনফিগারেশনটা চেঞ্জ করে, আচ্ছা আমরা এখন হচ্ছে যে 3টা কয়েল সিরিজে আছে, বাট পোলারিটি চেঞ্জ আছে। সো ফার্স্ট টাইম, হ্যাঁ যে আমাদের, হ্যাঁ যে আমরা যে ভোল্টেজটা আমরা দেখবো আর কি, একটা কয়েলে ভোল্টেজটা হচ্ছে আমাদের 200 গেছে নাকি না, 207 ভোল্ট, ঠিক আছে। এখন আমরা হচ্ছে গিয়ে একদম 2টা কয়েল যেটা বাকি আছে, ঠিক আছে না, 207 ভোল্ট আছে, ঠিক আছে। সো 2টা টার্মিনাল যেটা ফাঁকা আছে ওই নিচেরটা আর কি, ধরেন যেটা হচ্ছে আমাদের ডাবল ভোল্টেজের কাছাকাছি আসবে, ঠিক আছে। সো আমরা ডাবল ভোল্টেজের কাছাকাছি কত এনে 397, 98, আগের বার এক্সাক্ট আসছিল না, আবার একটু প্রথম চেক করেন তো, দেখেন তো কী অবস্থা। এগুলোর পোলারিটি তো সমস্যা নাই, হ্যাঁ 396, 97। প্রথমটা 2 টার্মিনাল নেন তো, প্রথমটা 2 টার্মিনাল নেন, ঠিক আছে। প্রথমটা 2 টার্মিনাল নেওয়ার পরে 205, ঠিক আছে। আর যোগ করার সমস্যা নাই, কিছু একটা কম আসছে, কিন্তু ডাবল ভোল্টেজের আশেপাশে আসছে, ঠিক আছে। সো এটা আরও কিছু ম্যাথমেটিক্যাল মনে করেন জিনিসপত্র এক্সাক্টভাবে করলে পারে, সেটিং করলে ওটা হয়ে যাবে। সো আমরা এতটুকু শিওর যে আমাদের ম্যাথমেটিক্যাল যেটা বলছি সেটা আমরা ভ্যারিফাইড টু এক্সপেরিমেন্টাল, ওকে। তো ঠিক আছে, আর যেটা বলতেছিলাম যে আমাদের ডিসি যে সাপ্লাই যে ইয়াটা আসছে, ফিল্ড এক্সাইটেশন, সেটা আসছে ওই সাইড থেকে, এই যে 2টা ইয়ার মাধ্যমে, কেবলের মাধ্যমে আসছে। সেটা অ্যামিটার দিয়ে আমরা কতটুকু কারেন্ট এই মুহূর্তে যাচ্ছে, 1 অ্যাম্পিয়ারের কাছাকাছি ডিসি, যেটা এক্সাইটেশন ভোল্টেজ। তো ফাইনালি আমাদের একটা 3 ফেজ মোটর, যেটা ইন্ডাকশন মোটরের মাধ্যমে আমরা ঘোরাচ্ছি এটা ইয়াকে, অল্টারনেটরকে থেকে আমাদের 3টা কয়েল বের হয়েছে, সেটাকে আমরা অ্যারেঞ্জমেন্ট করছি এবং ভোল্টেজ আমরা অলরেডি মেজার করছি। সো আমাদের এটাই ছিল ফাইনাল টার্গেট, ঠিক আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।